সারা দেশে তীব্র দাবদাহ, প্রতিদিনেই উপরে উঠছে তাপমাত্রা। মাপযন্ত্রের পারদ। রোববার দেশের তাপমাত্রা রেকর্ড করা হয় 41.1 ডিগ্রি সেলসিয়াস। 65 বছরের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে 1958 সালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 41.7 ডিগ্রি সেলসিয়াস। আসলে এখন যে অতিরিক্ত গরম আর বিদ্যুৎ থাকে না, অর্থাৎ লোডশেডিং অনেক বেশি হয়, যার কারণে দুইটা সমস্যা একসাথে হওয়ায় জনজীবন অতিরিক্ত দুর্বিষহ জীবনযাপন করতেছে। তো এই অতিরিক্ত গরমে করণীয় কি, বা এই অতিরিক্ত গরমে কি কি সমস্যা হতে পারে? এই অতিরিক্ত গরমে প্রথম যেটি হতে পারে পানি শূন্যতা, পেটে ব্যথা, মাথা ব্যথা, ক্লান্তি ভাব, বমি হওয়া ইত্যাদি। এই সমস্যাগুলোর সাথে আরও সমস্যা হতে পারে। তো অতিরিক্ত গরমের করণীয়টা তাহলে কি হতে পারে? করণীয় হলো লেবুর শরবত, স্যালাইনের পানি, শসা, কলা, মাথা ব্যথার জন্য চা, কফি পান করা যেতে পারে। অর্থাৎ এই গরমে অতিরিক্ত গরমের সমাধান হলো কিছুক্ষণ পর পরে আপনাকে ঠান্ডা পানি খেতে হবে। সেটা ফ্রিজের পানি না হলেই বেটার। তো অতিরিক্ত গরমের করণীয়টা তাহলে কি হতে পারে? করণীয় হলো লেবুর শরবত, স্যালাইনের পানি, শসা, কলা, মাথা ব্যথার জন্য চা, কফি পান করা যেতে পারে। অর্থাৎ এই গরমে অতিরিক্ত গরমের সমাধান হলো কিছুক্ষণ পর পরে আপনাকে ঠান্ডা পানি খেতে হবে। সেটা ফ্রিজের পানি না হলেই বেটার। আপনারা যে প্রতিদিন খাবার খান, এই খাবারের মেনুটা একটু চেঞ্জ করতে হবে। সেখানে আপনাকে রাখতে হবে সবুজ শাকসবজি। তারপর হচ্ছে আপনি খেতে পারেন টক জাতীয় ফল খেতে পারেন। তারপরে সর্বোপরি গরমে যারা কাজ করে থাকে তাদের কিছুক্ষণ পর পর বিশ্রাম ও খাবার পানি বেশি বেশি পান করতে হবে। আপনি যখন রোদে যাবেন অবশ্যই ছাতা ব্যবহার করবেন। গাছের ছায়া বা ফাঁকা বাতাস পাওয়া যায় এমন জায়গায় বিশ্রাম নেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিবেন। এতক্ষণ সাথে ছিলাম আমি ইমরান হোসাইন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।